সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। বন্ধুগণ, আজ আমি দাঁড়িয়েছি এক বিদ্রোহী কণ্ঠ নিয়ে। কারণ কোরআনের আলোকে সত্য বলতে হবে। যে সত্যকে মোল্লাতন্ত্র আড়াল করে রেখেছে, যে সত্যকে বিভক্তির রাজনীতিতে লুকানো হয়েছে। কোরআন এসেছে কোনো নতুন ধর্ম বানাতে নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিতে। ধর্ম একটাই, যেটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। ধর্ম একটাই, মানুষের বানানো বিভাজন নয়। মানুষ বলে এই ধর্ম সেই ধর্ম, এই মাযহাব সেই মাযহাব, কিন্তু কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো, দিন হলো মানে আত্মসমর্পণ বা ইসলাম। আল ইমরান আয়াত 19। অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই পথ, তার কাছে নত হওয়া এবং শান্তিতে চলা, তার কাছে আত্মসমর্পণ করা। তবু মানুষ বিভক্ত হলো, দল উপদল বানালো। আর কোরআন সেই বিষয়ে স্পষ্ট বলেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা নিজেদের ধর্মকে ভাগ ভাগ করে দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আল আনাম আয়াত 159। অর্থাৎ আল্লাহর সত্যকে যারা টুকরো টুকরো করে, তারা আসলে কোরআনের মূল শিক্ষা থেকে দূরে চলে যায়। প্রত্যেক মতবাদে দু ধরনের মানুষ থাকে। একদল উগ্র কট্টর, যারা ঘৃণা ছড়ায়, আরেক দল সহনশীল এবং সামাজিক দয়ালু। বন্ধুগণ, কোরআন এইভাবে ব্যাখ্যা করেছে। কোরআন বলেছে, তুমি দেখতে পাবে বিশ্বাসীদের প্রতি সবচেয়ে শত্রু ভাবাপন্ন হলো ইহুদি, অর্থাৎ উগ্র দল। আর যারা বিভক্তি সৃষ্টি করে তারা হলো মুশরিক। আর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে আছে যারা বলে আমরা নাসারা, সহনশীল খ্রিস্টান। সূরা আল মায়েদা আয়াত 82। এখানে শিক্ষা হলো, উগ্রবাদীরাই হলো আসল শত্রু, আর যে সহনশীল, মানবিক, নম্র, সেই আসল বন্ধু, সে যে ধর্মেরই হোক না কেন। বন্ধুগণ, মানুষ তখন বলতো ইহুদি হও, নাসারা হও, তাহলেই ঠিক পথে থাকবে। কিন্তু কোরআন বলো না, আমরা অনুসরণ করব ইব্রাহিমের ধর্ম, যিনি ছিলেন একনিষ্ঠ এবং শিরক থেকে অনেক দূরে। বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। সূরা আল বাকারা আয়াত 135। কিন্তু হায়, আজকের মোল্লারা কোরআনের এই শিক্ষা বুঝতে চায় না। তারা সব খ্রিস্টানকে কাফের বানিয়েছে এবং সব ইহুদিকেও শত্রু বানিয়েছে। পশ্চিমাদের সবাইকে বলছে নাপাক। কিন্তু কোরআন তো বলছে, যারা তোমাদের সাথে ধর্মের কারণে যুদ্ধ করে না, যারা তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেয় না, আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের সাথে সৎ ব্যবহার করতে, তাদেরকে বন্ধু বানাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে না। তাহলে কেন সবাইকে শত্রু বানানো হলো? কেন সহনশীলদেরকেও কাফের বলা হলো? এটাই মোল্লাতন্ত্রের অজ্ঞতা, এটাই বিদ্রোহের কারণ। আমি বলি, ধর্মের নাম দিয়ে কাউকে বিচার করো না, চরিত্র দিয়ে বিচার করো। কে মানবিক, কে সহনশীল, কে সত্যনিষ্ঠ, সেই তোমার বন্ধু। আর যে উগ্র, যে ঘৃণা ছড়ায়, সেই তোমার শত্রু, সে যে ধর্মেরই হোক না কেন। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বিশ্বাসীগণ তো, অর্থাৎ মুমিনরা তো একে অপরের ভাই। সূরা হুজরাত আয়াত 10। কিন্তু তোমরা ভাইকে ভাইয়ের বিপক্ষে লাগিয়ে দিয়েছো, ঘৃণা শিখিয়েছো ভালোবাসার বদলে। কোরআন আবার স্মরণ করিয়ে দিল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। সূরা হজ আয়াত 78। তাহলে ধর্ম অনেক নয়, ধর্ম একটাই, বাকি সব বিভক্তি মানুষ বানিয়েছে। আজ আমি বিদ্রোহের শপথ নিচ্ছি, উগ্রতার বিরুদ্ধে, মোল্লাতন্ত্রের বিরুদ্ধে। আমি বলবো, কোরআন মানবতার গ্রন্থ, জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা। শত্রু শুধু উগ্রতা, বন্ধু হলো সহনশীলতা। উগ্র মানুষ সব জায়গায় আছে, মুসলমানের মাঝেও আছে, খ্রিস্টানের মাঝেও আছে, হিন্দুর মাঝেও আছে। উগ্র মানুষ মানে ঘৃণার আগুন। তারা আল্লাহর নামে যুদ্ধ ডাকে, শান্তির নামে রক্ত ঝরায়। কোরআন তাদের সম্পর্কে বলেছে, ফাইন তাআল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা মুখ ফিরিয়ে নিলে জেনে রাখো, আল্লাহ অবিশ্বাসীদের পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত 32। অবিশ্বাসী মানে শুধু অন্য ধর্ম নয়, বরং যারা সত্যকে অস্বীকার করে, আল্লাহর শান্তির শিক্ষা ছেড়ে উগ্রতার পথে চলে, তারাই কাফের মানসিকতার দাস। বন্ধুগণ, যারা দয়া করে, যারা ন্যায় করে, যারা অহংকার করে না, তাদের কোরআন প্রশংসা করেছে সূরা মায়েদার 82-তে। যেমন আমরা দেখলাম, খ্রিস্টানদের মধ্যে অনেক জ্ঞানী ও দয়ালু মানুষ আছে, তারা আল্লাহর বান্দা হতে চায়, তাদের ভেতর আছে নম্রতা। আল্লাহর প্রিয় মানুষ কারা? কোরআন বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা আল মুমতাহিনা আয়াত 8। অর্থাৎ যে ন্যায় করে সেই আল্লাহর প্রিয়,
সে যেই জাতির বা যেই ধর্মের হোক না কেন। কোরআন শুধু নামাজ রোজা শেখাতে আসেনি, এটা দিয়েছে সম্পূর্ণ জীবনতন্ত্র, ন্যায় বিচারের নিয়ম, সমাজের সমতা, অর্থনৈতিক নীতি, পরিবার, রাষ্ট্র, মানবতার শিক্ষা, এগুলো কোরআন আমাদেরকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর ব্যাখ্যা রয়েছে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর ব্যাখ্যা রয়েছে। সূরা নাহল 89 নম্বর আয়াত। অর্থাৎ কোরআন হলো পূর্ণাঙ্গ তন্ত্র, এখানে শুধু ধর্মীয় আচার নয়, জীবনের প্রতিটি দিকের জন্য দিক নির্দেশনা আছে। কিন্তু মোল্লারা কি করছে? তারা কোরআনকে সীমাবদ্ধ করেছে। তারা বলেছে কোরআন মানে কেবল নামাজ রোজা আর দাড়ি টুপি, বাকিটা আমাদের ফতোয়া মানতে হবে। এভাবে তারা কোরআনকে মানুষের জীবন থেকে আলাদা করে ফেলেছে। ফলাফল সমাজে বিভাজন, মানুষের ভেতর ভীতি, অন্ধ আনুগত্য। কোরআন এদের সম্পর্কে বলেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের আলেম ও সাধুদেরকে আল্লাহ ছাড়া মানে তাদেরকে প্রভু বানিয়ে নিয়েছে, তাদেরকে রব বানিয়ে নিয়েছে। সূরা তওবা আয়াত 31। আজকের মোল্লাতন্ত্রও তাই, মানুষকে নিজের দাস বানাতে চায়। মানে তাদের কাজ হলো মানুষকে নিজের দাস বানানো, কোরআনকে আড়াল করে নিজেদের কথা চাপিয়ে দেয়া, নিজেদের ফতোয়া মানুষের মধ্যে চাপিয়ে দেয়া। কোরআন এসেছে সবার জন্য, শুধু আরবদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, বরং পুরো মানব জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য। সূরা সাবা আয়াত 28। অতএব ইসলাম মানে কোনো জাতিগত বা গোষ্ঠীগত ধর্ম নয়, এটা হলো মানে বিশ্বজনীন জীবন ব্যবস্থা। এখানে সহনশীলতা আছে, মানবিকতা আছে, ন্যায় বিচার আছে। তাহলে আসো আমরা নতুন চোখে কোরআন পড়ি, আমরা শিখি ধর্ম একটাই, মতবাদগুলো মানুষের বানানো। উগ্রবাদ হলো আমাদের শত্রু, সহনশীলতা আমাদের বন্ধু। কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর মোল্লাতন্ত্র মানুষকে বিভ্রান্ত করেছে। কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। সূরা নিসা আয়াত 135। এটাই সত্যিকারের বিদ্রোহ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলা। আজ আমি ঘোষণা করছি, আমি উগ্রতার দাস হব না, আমি মোল্লাতন্ত্রের অন্ধ অনুসারী হব না। আমি কোরআনের আলোতে দাঁড়াবো, মানবতার পক্ষে দাঁড়াবো। শত্রু একটাই, সেটা হলো উগ্রতাবাদ। বন্ধু একটাই, সেটা হলো সহনশীলতা। ধর্ম একটাই, ইব্রাহিম ইসলাম, যা শান্তির শিক্ষা দেয়, যা মানবতার শিক্ষা দেয়। কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ন্যায়, মানবিকতা, শান্তি এবং সহনশীলতা আছে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি অন্ধ মোল্লাতন্ত্রের পেছনে হাঁটবো, নাকি বিদ্রোহী হয়ে কোরআনের সত্যকে আঁকড়ে ধরবো?